আসসালামু আলাইকুম। আজকে চাটা জাইন বানিয়েছে। ওকে এর আগেও শেখানো হয়েছিল চা বানানো। তো আজকে নিয়ে ৩ বার। তো মোটামুটিও পুরোপুরি নিজেই পারে এখন চা বানাতে মেপে মেপে। এখানে তো আর গুঁড়ো দুধ নাই, এজন্য পানি দুধটা দিয়েই আসলে চা বানাতে হয়। আর ওইভাবেই ওকে শিখাইছি। তো চা বানানোটা মনে হয় যে অনেক ইজি একটা জিনিস, এটা কোনো ব্যাপার না অনেকের কাছে। কিন্তু আসলে যারা এক্স্যাক্টলি চাটা খায়, তারাই আসলে বুঝে যে এক্স্যাক্ট চা কোনটা বা এটার টেস্টটা আসলে কোনটা বেটার, বেস্ট বা গুড। তো অবশেষে ওকে চাটা বানানো শিখিয়ে দিলাম। আমিও একটু রিল্যাক্স হতে পারবো। এখন ওই চা বানায় খাওয়াবে আমাকে একবেলা হলেও বা প্রয়োজন হলে বললে। আলহামদুলিল্লাহ। তো খুব এক্সাইটেড ছিল, এজন্য নিজে নিজেই সবই দিচ্ছিল আর এই ফিঙ্গার দেখাচ্ছিল কয় চামচ করে দিতে হবে। মোটামুটি ২০ মিনিট অপেক্ষা করার পরে চাটা হয়ে উঠল। আমি পরে চাটা ওকে ঢেলে দিলাম, কারণ ঢালাটা হয়তো এখন সম্ভব না ওকে শেখানো। ইনশাল্লাহ পরে শিখায় দিব। পরের মধ্যে আমার মনে হলো যে বাসায় একটু ঝালমুড়ির জিনিসপত্র আছে, তো একটু মুড়ি মাখা খাই। পরে বাসার গাছের পুদিনা পাতা ছিল, একটু মুড়ি ছিল আর চিপস আর চানাচুরের কিছু আইটেম দিয়ে আমরা আজকে বিকালের নাস্তা মুড়ি, ঝালমুড়ি আর চা খেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।